কওমি ছাত্র ভাইরা, আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমরা কি কারণে এখানে মানববন্ধনের জন্য জমিয়ত হয়েছি। আজকে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডে যে সমস্ত বড় বড় মাথা বলা যায়, আমরা যাদেরকে এতদিন দেখেছি পর্দার আড়াল থেকে সরাসরি অথবা বিভিন্নভাবে উলামায়ে কেরামের সাথে তারা গাদ্দারি করেছে। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পরেও তারা কোনোভাবেই তাদের পথ থেকে সরে যাচ্ছে না এবং তারা যে দোষী সেটা তারা কোনোভাবেই স্বীকার করছে না। আজকে আনাস মাদানির মতো লোক কীভাবে আমাদের শিক্ষা বোর্ডের সাথে থাকে? আজকে উবাইদুর রহমান খান নদভী সে সরাসরি শেখ হাসিনাকে নিয়ে এত বড় বড় লেকচার, এত বড় বড় আর্টিকেল লিখেছে যা আমাদের কওমি মাদ্রাসার জন্য কলঙ্কারযোগ্য। আজকে উবাইদুর রহমান খান নদভী সে কিভাবে থাকে আমাদের শিক্ষা বোর্ডে? তাই আজকে বলতে চাই, উবাইদুর রহমান খান নদভী সহ আওয়ামী লীগের যত বড় বড় দালাল, যত বড় বড় চাটুকার আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডে আছে, তারা যেন অনতিবিলম্বে আমাদের এই শিক্ষা বোর্ড থেকে পদত্যাগ করে। অন্যথায় যদি তারা পদত্যাগ না করে আমরা রাজপথে নামতে বাধ্য হব এবং তাদেরকে টেনে হিচড়ে আমরা রাস্তায় নামিয়ে তারপর আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অবশ্যই সম্মানিত সাথী বন্ধুগণ, আপনারা অবগত আছেন আমরা কিসের জন্য আজ মানববন্ধন করতেছি। প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। উবাইদুর রহমান খান নদভী, ফয়জুল্লাহ এবং আনাস তারা স্বৈরাচারের দূষর, আওয়ামী লীগের দূষর, তারা ফ্যাসিবাদের দূষর, তারা দালালি করেছে। তারা যে দালালি করেছে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তাদেরকে কেন বেফাক বোর্ড থেকে, কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ থেকে অপসারণ কেন করা হলো না? আমাদেরকে কেন এখানে দাঁড়াতে হলো? আমরা বলতে চাই, উবাইদুর রহমান খান নদভী, ফয়জুল্লাহ এবং আনাস মাদানিকে অনতি বিলম্বে তাদেরকে অপসারণ করাতে হবে, নয়তোবা আমরা আন্দোলন গড়ে তুলব। ফয়জুল্লাহ যে দালালি করেছেন, স্বৈরাচারের এমন দালালি করেছে, 2021 সালে যখন মোদী বিরোধী আন্দোলন হয় তখন আলেমদেরকে জেলে নেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছেন ফয়জুল্লাহ, আলতাফ, আনাস মাদানি, তারাই সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আমরা অনতিবিলম্বে তাদেরকে অপসারণ করার জন্য মুরব্বীদের কাছে দাবি করছি এবং কওমি সনদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদেরকে অপসারণ করে এমন মানুষদেরকে এখানে বসাতে হবে যারা কোনো স্বার্থান্বেষী হবে না, স্বৈরাচারের দালালি করবে না, কোনো ক্ষমতান ব্যক্তিদের দালালি করবে না, কারণ রক্তচক্ষুকে ভয় করবে না, এমন ব্যক্তিদেরকেই এই পদে বসাতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।